শুধু আজকে আমাদের পালা গান, এই গানের ধারা দিয়েছে কি কি যেন, গুরু এবং শিষ্য। আমাকে গুরুর দায়িত্ব দিয়েছেন আমার সাথী শিল্পী জনাব আরমান আলী সরকারকে দিয়েছেন শিষ্যের দায়িত্ব। তিনি শিষ্যের দায়িত্ব পেয়ে বা নিয়ে আমাকে দুইটা প্রশ্ন করেছে নাকি, এই গান ভালো লাগবে যদি নীরবতা পালন করেন। এই গানের একটা নিয়ম আছে, একটা দুইটা গান শুনে ভালো লাগবে না। একে ছবি যেমন কিছু অংশ দেখলে ভালো লাগে না, পূর্ণ দেখার দরকার, এই আয়োজনটাও কিন্তু পূর্ণ একটি ব্যাপার। প্রথম প্রশ্ন করেছেন, আমার নাম এম এ ফারুক, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গের নাম আছে, আমার এম এ ফারুক এইটা কোনটুকু? প্রশ্নটা কিন্তু সহজ না। এই প্রশ্নের উত্তর আমি তিনটা দিব, আপনার যেটা ভালো লাগে চয়েস করেন। আপনারা দেখবেন 850 কোটি বা 900 কোটি মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আমি এম এ ফারুক, আমার এই চেহারার সঙ্গে কারো চেহারা মিল আছে? কথা বলবেন। তাহলে এই চেহারার মধ্যে একটা এম এ ফারুক আছে, আর একটা জায়গায় এম এ ফারুক আছে, আপনি বুঝতে পারলে ভালো। আল্লাহ না করুক এম এ ফারুক মারা গেছে, দেখতে গেলেন আপনারা, গিয়ে দেখছেন এম এ ফারুক মারা গেছে, আর পরে আছে এম এ ফারুকের লাশ। সুতরাং আমার দেহের মধ্যে দিয়ে পাসান পাস, কি বলেন, এই যে নাসিকা দ্বারা একটি এম এ ফারুক যাতায়াত করে, এই যাতায়াত যদি ইনএক্টিভ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আমি হয়ে যাই আমি একটা জিন্দা লাশ। আর কাটিস না তোরা জঙ্গল লাশ। তাহলে আমার চেহারার মধ্যে এম এ ফারুক, আবার এই বাতাসের মধ্যে নিহিত আছে এম এ ফারুক। আর প্রাইমারিদের জন্য আর একটা উত্তর আছে, আর একটা আমার একটা পার্স আছে, ওইটা যদি পরিবর্তন হতো আজকে আমি হয়তো রোজিনা, সাবিনা, মমতাজ ইত্যাদি হতো। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এখন আপনি কোনটা নিয়ে খুশি সেটাতে ধন্যবাদ আপনাকে। 1 নম্বর প্রশ্নের মীমাংসা চলে গেছে, এবার 2 নম্বর প্রশ্ন। আমরা কথা না বলি দরদিরা, আমার একটি বিষয় ভালো লাগছে যে এখানে ইয়াং জেনারেশন বেশি, এরা আমার প্রিয় মানুষ। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, আপনাদের প্রোডাক্টও আমাদের কাছে আছে, আমরা সময় মতো দেব। হ্যাঁ, যেহেতু এটা প্রশ্ন উত্তরের গান, একটি প্রশ্নের উত্তর যদি বাদ রেখে যাই তাহলে আপনারা বলবেন যে নাম বড় কিন্তু কাম নাই। প্রশ্ন করেছে 2 নাম্বার, দরবার শরীফ, হুজরা শরীফ, খানকা শরীফ, এরকম নাম, এর মানে, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণটা কি? একটু ওই দিক থেকে আসি নাকি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার নবীজি ছিলেন, তার প্রধান খলিফা বা সাহাবা কয়টা? কথা বলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী কারবুল্লাহ ওয়াজহ। এখানে কয়টা? 4টা। এই যে আরমান মিয়া, 4টা দেখেন, নবুয়তি যুগে 4টা। এবার বেলায়েতি যুগে 4 পীর। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলা, এনার হলো কাদরিয়া। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলা, তিনি চিশতিয়া। নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি, আর মুজাদ্দিদ আলফেসানি মুজাদ্দিদের তরিকা। তাহলে এখানেও আমরা পেলাম কয়টা? 4টা। এবার আসেন দরবার। দরবার মানে একত্রিত হয়ে যে কি, আমরা দেখবেন দরবার করে, অর্থাৎ এক জায়গাতে মজলিসে বসা মানে দরবার, মত বিনিময়। আর হুজরা মানে কি, আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ মাইয়া শাও, হুজুরে হাজির রক্ষা করে যারা,
প্রত্যেকটি অলির দরবারে দেখবেন একটি হুজরাখানা আছে, যাহা একক, এখানে অন্য কোনো এলাও নাই। হুজরা যেখানে, সেখানে একমাত্র হাজির নাজির রাখা হয় পীর মুর্শিদের। আর খানকা মানে একাধিক আয়োজন, যেখানে যেতে পারে, ছেলেও যেতে পারে, মেয়েও যেতে পারে, কি বলেন, আশেখানও তো যেতে পারে, তরিকানও যেতে পারে, সবার উন্মুক্ত জায়গা। তাই 4 পীর 16 খানদান বর্তমান যুগে চলতেছে এই নিয়ম। তবে নতুন কথা শোনেন, সুফি তত্ত্বের আত্মকথা গ্রন্থের নাম লেখক ডক্টর ইউনুস আলী ফকির, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ। তিনি এই গ্রন্থের মধ্যে লিখেছেন এশিয়া মহাদেশে 478টা তরিকা আছে, তার মধ্যে 4টা তরিকা প্রচার, 4 থেকে 6টা, আর বাদ বাকিগুলো কম প্রচার। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া আছে, আর একটা তরিকা আছে ওয়াসিয়া, কি বলেন, ওহেদানিয়াত। আপনি চান কোনটা, সেটাই দেওয়া হবে। এই পর্যন্ত আপনার কথা। এবার আমি যেহেতু ভান্ডার শরীফের ভক্ত, একটি ভান্ডারি সাংসত্য করে গিয়ে বসে। হ্যাঁ, শুধু আমাদের পরিচয় হয় যে সাথে যন্ত্রী যারা, এরা রাস্তার মধ্যে গিয়ে বলে, স্যার আমাদের কথা বলেন না। আমি একটু বলে ঋণমুক্ত হই। আমার সঙ্গে আছেন যিনি হারমোনিয়াম মাস্টার, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী জনাব কাদির চান জিহাদির সুযোগ্য সন্তান জনাব আব্দুল মালিক সরকার, হারমোনিয়াম মাস্টার। আমার পাশে আছেন শুধু উত্তরবঙ্গ নয়, সারা বাংলাদেশ যিনি আধুনিক জগতে এই যুবকদের প্রাণপ্রিয় বংশীবাদক মেহেদি হাসান। একে বাসি পদে আমাদের সঙ্গে আছেন, আসলে ইয়াং স্টাফ তো, প্যাডিস্ট আছেন, যিনি প্যাড বাজাচ্ছেন, অত্যন্ত ছোট ছেলে নাইম। হ্যাঁ, তার সঙ্গে আমার এই যে ঢোলি মাস্টার, বাবার নাম কি, ও তো 20 বছর ধরে আছে, নাম মনে থাকে না, আরিফ দেওয়ান। হ্যাঁ, আর মন্দিরাতে আছে আসলাম আলী, সেই সঙ্গে আপনারা। আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, ভান্ডারি বাবা মাওলানা, আওলাদের আসল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, ভান্ডারি বাবা আমার মাওলানা, আওলাদের আসল মদিনার ফুল, আমার বাবা মাওলানা, আওলাদের আসল মদিনার ফুল, মোজি বাবা মাওলানা।
আল্লাহর রাসূল মদিনার পীর, আমার বাবা মাওলানা। আব্দুল্লাহর হয় চক্ষু জানা, চিনা হইল না পরাপনা। আব্দুল্লাহর হয় চক্ষু জানা, চিনা হইল না পরাপনা। এই দুনিয়া হবে ফানা, এই দুনিয়া হবে ফানা, সঙ্গে যাবে বাবা মাওলানা। আল্লাহ আল্লাহর রাসূল মদিনার পীর, আমার বাবা মাওলানা। আল্লাহর রাসূল মদিনার পীর, আমার বাবা মাওলানা। মাওলানা গো, মাওলানা গো, হক ভান্ডারী গাউসে লাগো। মাওলানা গো, মাওলানা গো, মুজিব বাবা মাওলানা, হাবিব বাবা মাওলানা। আল্লাহর রাসূল মদিনার পীর, আমার বাবা মাওলানা। আল্লাহর রাসূল মদিনার পীর, আমার বাবা মাওলানা। আল্লাহর রাসূল মদিনার পীর, আমার বাবা মাওলানা। আল্লাহর রাসূল মদিনার বাবা তিনি আমার দয়াল সুন্দর মীমাংসা করেছেন। তো দয়াল বললেন, খানকা সম্পর্কে আমি একটু আলাপ রেখেছিলাম। দয়াল বললেন 4 পীর, 14 খানদান বা 16 খানদান। এই খানদান শব্দের অর্থ আমাদের বুঝতে একটু কষ্ট হয়। খানদানটা কি? কষ্ট হয় না বাজান? হ্যাঁ, 4 তরিকার 16 খানদান বা 14 খানদান। তো পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত। 4টা তরিকের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু এই জায়গাতে এসে 4 পীর 14টা খানদান অর্থাৎ 14টা তরিক, চিশতিয়া তরিক, কাদরিয়া তরিক, নকশবন্দিয়া তরিক, মুজাদ্দাদিয়া তরিক, এই সমস্ত বিষয়গুলান আমার ভিতরে দয়াল একটু কেমন যেন ভ্রম জাগে। কোরআনে বললেন শরীয়তের কথা, তরিকতের কথা, হাকিকতের কথা, মারিফতের কথা। এখানে আসি পীর মাশায়েখ বা বুজুর্গনের কাছে এসে এই যে চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, এই সমস্ত তরিকাগুলান বিষয়টা দর যদি পরিষ্কার করতেন, এগুলান কি কোরআনের মধ্যে আছে না কোরআনের বাহিরে? আর আমার গানের পূর্বেই আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা রাখি, কোরআন শরীফের মধ্যে কি পীর মুর্শিদের কথা আছে? বায়াত নেওয়ার কথা আছে? যদি থাকে কোরআন শরীফের কোন সূরায় কত পারায় আল্লাহ বায়াত নিতে বলছে মানুষকে? দয়াল যদি একটু পরিষ্কার করতেন। যখন নাহি ছিল, যখন নাহি ছিল, যখন নাহি ছিল বিশাল বিশ্ব, সেদিন দয়াল কে বা গুরু, কে বা
শিষ্য। দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন। যেদিনকে আসমান জমিন পবন পানি আল্লাহর 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হয় নাই দয়াল, সেই দিন আপনি আর আমি কোন জায়গায় ছিলাম, সেই জায়গার নাম কি, এবং সেই দিন কি আকারে ছিলাম। আরো কথা আছে, আমি আগে গানটা গেয়ে নিই। যেদিন নাহি ছিল বিশাল বিশ্ব, নাহি ছিল বিশাল বিশ্ব, সেই দিন কে বা গুরু কে বা শিষ্য। দয়াল আপনার কাছে আমার জানার কিছু প্রয়োজন। দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন। সৃষ্টির আগে পরওয়ানে আমার ভাগ্য লিপি লিখেছ, লিখেছ কারে জন্ম কিংবা কর্মের ফলে, জন্ম কিংবা কর্মের ফলে এই কথাটি জানার দরকার। দয়াল তোমার কাছে কিছু জানার আমার প্রয়োজন। দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন। কোন গুণের গৌরবে গুরু, কোন অপরাধের বিনিময়ে আমি আজ শিষ্য। কারণ আমার গানের কথা, যেদিনকে আসমান জমিন পবন পানি আল্লাহর 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হয় নাই, সেদিন আপনি আর আমাতে এই দুইজনার মধ্যে কে গুরু আর কে শিষ্য। কারণ আপনি হয়তোবা বলতে পারেন আমি গুরু, যখন সৃষ্টি হয় নাই সেই দিন কোনো কাজ ছিল না, যে কাজ করতে গিয়ে আমি অপরাধী হলাম, এই অপরাধের সাজা আমাকে আজকে ভক্ত হয়ে আপনার পায়ে তেল দিতে হবে বা পীর মুর্শিদ বুঝতে হবে, এই বিষয়টা বুঝতে পারলাম না। আপনাতে আর আমাতে এই দুইজনের মধ্যে কে গুরু আর কে শিষ্য, সেই দিন কি কোনো কাজ ছিল? কোনো কাজের বিনিময়ে আপনি ভালো কাজ করেছেন, তা যার জন্য আপনি গুরু, আর আমি খারাপ কাজ করেছি তার জন্য কি আমি আজকে ভক্ত? বিষয়টা দয়াল যদি পরিষ্কার করতেন আমার জন্য একটু বুঝার সুবিধা হইতো। এই গানটি লিখেছেন আপনাদের নাটোর জেলার সিংড়া থানার পশ্চিমে একটি জায়গা আছে, জায়গাটার নাম পারবিশা। সেখানে একটি মহৎ ছিলেন, তিনার নাম হলেন আসান আলী খন্দকার, বজ্রাহার দরবার শরীফের নাম। মহৎ কি বলছে? আসান আলী, আসান আলী হাটে বেকার, তত্ত্বের বিচার। আসান আলী খাটে বেকার
এবার গুরু শিষ্য এই দুইজনার, এবার গুরু শিষ্য এই দুইজনার কখন হইল কার জন্ম? দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন, দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন। গুণের গৌরবে গুরু ভাবে এলে কাজ নাই আমার ভাগ্য লিপি লেখেছ কেন? গুরু শিষ্য এই দুইজনার, দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন, দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন। মাননীয় গুরু গোসাই বললেন আমি মারা গেলে আপনারাই আমাকে দেখতে যান, যা দেখবেন এইটা আরমান বাউলের লাশ অথবা ফারুক প্রফেসর তিনার লাশ। তাহলে আরমান বাউল বা ফারুক অধ্যাপক এম এ ফারুক কোনটা? দয়াল বললেন আনফাসের সাথে আরমান বাউল বা ফারুক আহমেদ যাওয়া আশা করি। দয়াল কথা ঠিক আছে, কিন্তু পিছন দিয়েও তো একটি আনফাস মাঝে মধ্যে বের হয়, ওই ধার দিয়া কি কোনো কেউ যাতায়াত করে না করে না? এই পৃথিবী সৃষ্টির পূর্বে, এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুজন? দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন, দয়াল আপনার কাছে কিছু জানার আমার প্রয়োজন, দয়াল আপনার কাছে কিছু জানার আমার দরদি। আজকে আমি ভক্ত, আমার অভিনয়টা হবে খুব ছোট ছোট। আমি জিজ্ঞাসা করব দয়াল এই কাঁঠালের মধ্যে বিচি কয়টা? আমার কথা শেষ। এই কাঁঠালের মধ্যে বিচি কয়টা? গুনে গুনে বিচিগুলান বুঝ দিতে দয়ালের একটু সময় লাগবে, তাতে আপনারা বিরক্ত হবেন না। আশা রাখি আজকের গুরু শিষ্য আর অন্য দিনের গুরু শিষ্য, আরে তোরা সখী ই আমার হইয়া বলিস গিয়া তারে,
পীড়িতের জ্বালা আমায় পুরাই আমারে ওরে আমার জ্বালা জুড়াই না রে তোরা সখী আমার হইয়া বলিস দিয়া তারে বন্দে এত কেন পীড়িতের জ্বালা পুরা আমারে আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না রে কত কথা কইয়া বন্ধু আনলো প্রেম ডুরে কত কথা কইয়া বন্ধু আনলো প্রেম ডুরে আর এখন সোনার ভিটাই ভরপুরা এখন সোনার ভিটাই ভরপুরা রাইতা তন করে জ্বালা উড়াই না আমার জ্বালা উড়াই না ছাপে দিয়েছে কামুক মরি দারুণ বিষে হায় রে যা ছাপে দিয়েছে কামুক মরি দারুণ বিষে আরে এখন প্রেম চির শক্ত বাঁধে এখন প্রেম চির শক্ত বাঁধে আমার কলিজা গেছে রে জ্বালা উড়াই না আমার জ্বালা উড়াই না যা করলি তুই ভালোই করলি পয়সা কইরা বরে আয় রে যা করলি তুই ভালোই করলি পয়সা কইরা বরে আরে এখন রশিদের চাই মরণ ভালো এখন রশিদের চাই মরণ ভালো রোয়া জীবনে জ্বালা উড়াই না আমার জ্বালা উড়াই না আমার জ্বালা উড়াই না আমার জ্বালা উড়াই না প্রশ্ন সুন্দর না হলে উত্তর সুন্দর হয় না।
একটি বিষয় মনোযোগ, 5 মিনিটে প্রশ্ন করে বসছে। আমার ক্ষেত্রে কি 5 মিনিটে উত্তর দেওয়া সম্ভব? দয়া করে আমাকে 2-1 মিনিট সময় যোগ করে দেবেন। তো তার আগে আমার শিষ্যের প্রশ্ন করা দেখে আমার একটি কথা মনে পড়ছে, বলবো? বাস স্ট্যান্ডে চূড়ান্ত ভিড় চলছে, এর মধ্যে আমাদের শিষ্য না এর মতো একজন কাউন্টার থেকে টিকিট কেটেছে। সুপারভাইজার বলছে যে সিট নাম্বার নেই, তো যেখানে আপনি ফাঁকা পাবেন খালি সিটে বসে পড়বেন। তো বাসের মধ্যে উঠে দেখছে ফাঁকা কোথাও নেই, ড্রাইভারের জায়গায় ড্রাইভার খেতে গেছে লাঞ্চ, ড্রাইভারের সিটটা ফাঁকা। ও একদম ড্রাইভার যেখানে ড্রাইভারি করে ড্রাইভারের সিটে বসে পড়ছে। 10 মিনিট পরে ড্রাইভার চলে এসে বসে ওঠেন, তো বলছে আমি টিকিট নিয়ে বসে উঠবো কেন? ওঠে না তো উঠেই না, ভীষণ গন্ডগোল। পরে যাত্রী সহ বোঝানো হলো যে ভাই আপনি ভুল করতেছেন, যদিও ফাঁকা সিট, এটা ড্রাইভারের জন্য। আমি আপনাকে বলবো ফাঁকা দেখলে বসবেন না, জানতে হবে এটা ড্রাইভারের সিট। প্রথমেই প্রশ্ন করেছেন পীর ধরা, এটা কোরআনে আছে? থাকলে কোন সূরার মধ্যে, আয়াত নাম্বার কত? পীর শব্দটি কোরআনে কোথাও নাই। কেন নাই? পীর হলো ফার্সি শব্দ আর কোরআন হলো আরবি। মর্মে পীর নাই তো কি আছে? মোরশেদ আছে। মোরশেদ মানে অভিভাবক, পথ প্রদর্শক। 18 নম্বর সূরা, 17 নম্বর আয়াত, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ বলেছেন ইয়া দুলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা। নাম্বার 2 বলেছেন বায়াত হওয়া কোরআনে আছে? হ্যাঁ, বায়াত শব্দ বায়ুন শব্দ ধাতুর থেকে উৎপত্তি হয়েছে, যাহা ক্রয় বিক্রয়, কেনা বেচা। এটা সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। নাম্বার 3 নারীদেরও বায়াতের কথা কোরআনে আছে, সূরা মুমতাহানা আয়াত নাম্বার 10 থেকে 12। হ্যাঁ হবে। আমাদের অনেক ভালো লাগছে যে আপনারা গুরুত্ব সহকারে আমাদের গান শ্রবণ করতেছেন। এই মতো আমাদের প্রতি মনোনিবেশ করলে আমাদের গানকেও ভালো লাগবে। এবার গানের মধ্যে অসংখ্য প্রশ্ন। দয়াল, যখন 18,000 মাকলুকাত কোনো কিছুই তৈরি হয় নাই, সৃষ্টি আল্লাহ করে নাই, অর্থাৎ এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? কারা? আমি গুরু, উনি শিষ্য। এই দুজন ছিলাম কোথায়? 1 নাম্বার। নাম্বার 2 যেই জায়গাতে ছিলাম ওই জায়গাটির নাম কি? 3 নাম্বার যখন নাহি ছিল বিশাল বিশ্ব, তখন কে বা গুরু, কে বা শিষ্য? ওই জায়গা থেকে এরকম ডিসাইডেড বা সেপারেশন ছিল? থাকলে ওখানে গুরু শিষ্য কে? নাম্বার 4 কোন গুণের কারণে আমি গুরু আর কোন গুণ ওনার মধ্যে নাই, এই জন্য উনি শিষ্য? নাম্বার 5 সেখানে তো কোনো ইলেকশন সিলেকশন নাই, কর্ম ছিল না, সুতরাং কোন কর্মে আমি গুরু আর কোন কর্ম ব্যর্থ হয় উনি শিষ্য? নাম্বার 6 না জেনে তথ্যের ব্যাপার আসানা গুরু শিষ্য কার জন্ম হয়েছে কখন? আমি গুরু আগে না উনি শিষ্য আগে, কারটা আগে? এই প্রশ্ন লিখেছেন যিনি মরমী সাধক আহসানুল খন্দকার, তিনি আবার পার্শ্বে সুন্দর করে নিজেই উত্তরও দিয়েছেন। আমি উত্তর গানটা করি, মাঝে মধ্যে কিছু কথা।
আমার আল্লাহ পাক একটু কথা বলতে হবে, সমস্ত রূহকে তৈরি করেছিলেন। রূহকে তৈরি করে আল্লাহ একটা প্রশ্ন করিলেন। আল্লাহ এই রুহানি জগতে সমস্ত রূহ তৈরি করে একটি প্রশ্ন করেছিলেন। কয়টা? একটা। হোয়াট ইজ কোশ্চেন? কোন প্রশ্ন? আমরা বলি আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ সমুদায়, আমি কি তোমাদের গড বা আল্লাহ প্রভু? ইয়েস অর নো? রূহরা বললেন আনা আনা আনতা আনতা, তুমি তুমি, আমি আমি, আই ডোন্ট নো, আমি তোমাকে চিনি না। আল্লাহ ভাবলেন সর্বনাশ, আমি যাকে সৃষ্টি করলাম সে আমাকে স্বীকার করে না, তাইলে পাওয়ারটা বাড়াতে হবে না কমাতে হবে? কি বলেন আপনারা? কমাইতে হবে। রূহের পাওয়ার শক্তি কমানোর জন্য আল্লাহ কি করলেন? ৭০,০০০ বছর সমস্ত রূহকে বরফের মধ্যে রেখে দিলেন। কিসের মধ্যে? কেন রাখলেন? রূহের শক্তি যেন কমে, কমলে যেন আমাকে স্বীকার করে। ৭০,০০০ বছর বরফের মধ্যে থেকে আল্লাহ বের করে রূহদের একই প্রশ্ন করিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এখন কি স্বীকার করো আমি আল্লাহ? রূহরা বললেন আগের উত্তর, তুমি তুমি, আমি আমি, কিসের তুমি আল্লাহ? আল্লাহ ভাবলেন হয় নাই, পাওয়ার ৮ মাইনাস করতে হবে। এইভাবে ৭০,০০০ বছর আগুনের মধ্যে রাখলেন, বের করে ওই একই প্রশ্ন করলেন, একই উত্তর দিলেন। তৃতীয় পর্যায়ে সমস্ত রূহকে কি জাত নামের খোরাক থেকে অনাহার করলেন। মানুষ না খেয়ে থাকলে শক্তি বাড়ে না কমে? ৭০,০০০ বছর রূহকে জাত নামের ইশকের খোরাক হতে বিরত রাখলেন, রেখে বের করে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ সমুদায়, এবার কি স্বীকার করো আমি তোমাদের প্রভু বা আল্লাহ? রূহরা দুর্বল হয়ে গেছে, বললেন ইয়া কালু বাবা, তুমি আল্লাহ। তাহলে এবার বলেন, একবারে স্বীকার করে নাই, দ্বিতীয়বারও করে নাই, তৃতীয়বারে করেছেন। এই জন্য শাস্তি প্রদান করে এই জগতে ছিলেন যাতে এসেছেন সেপাতে একজন জাতালা মুর্শিদ বা কামেল ব্যক্তির সান্নিধ্যে সাধন ভজন করে পাইরবি করে যদি করতে পারেন তাহলে আবার মিশতে পারবেন সেই জাতে। এই ব্যবধানের কারণে এখানে এসে একজন গুরু ধরতে হবে। আল্লাহ বললেন ওরে তোমায় সৃষ্টি রে ওরে তোমায় সৃষ্টি করব বলে বাসনা ছিল আমার, গুরু রূপে ছিলাম সেই দিন আমি একাই একেশ্বর। তোমায় সৃষ্টি করব বলে তোমায় সৃষ্টি করব বলে বাসনা ছিল আমার, গুরু রূপে ছিলাম সেদিন একাই আমি একেশ্বর। গুরু রূপে ছিলাম সেদিন একাই আমি একেশ্বর। মহাধাম গোলকের উপরে ছিলাম সেই দিন নিরাকারে। আছে তাহলে থাকবেন, শুধু গান গেয়ে যদি বসে যায় বোঝা সম্ভব হবে না। আপনারা কি শুনতে পান আমার কথা? শিষ্য বলেছে ওই জায়গাটির নাম কি, যেখানে ছিলাম কোন আকারে? সাধক বললেন মহাধাম গোলকের উপরে, যার উপরে কোনো স্থান নাই। যেমন মাথা,
দেহের মধ্যে বীজ নাই আরমান মিয়া, দেহকে সার্জারি করলে বীজ খুঁজে পাওয়া যায় না, যাবে না, কিন্তু বিশেষ একটা সময়ে বীজ তৈরি হয়, কি অজ্ঞানী হইলে তা জানে না। স্থানের নাম হলো মহাধাম গোলকের উপরে ছিলাম সেদিন নিরাকারে, নির্যোগ আকার, নির মানে পানি, আকার মানে ছবি বা একটা ইমেজ। পানিকে যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের মতো কি রং। মহাধাম গোলকের উপরে ছিলাম সেই দিন নিরাকারে, ওরে তোমায় সৃষ্টি করব বলে, তোমায় সৃষ্টি করব বলে বাসনা ছিল আমার। গুরু রূপে ছিলাম সেই দিন একাই আমি এক ঈশ্বর, দয়াল রূপে ছিলাম সেই দিন একাই আমি এক ঈশ্বর। আশিকান, আল্লাহ হইলেন জগতের গুরু আর নবী হলেন তার শিষ্য। ছোট কথা বলেছে কোন গুণে আমি গুরু, ঐশী গুণে গুরু গুণী, যে গুণটা হারাইছ তুমি, ঐশী গুণে গুরু গুণী। ঐশী গুণ মানে আল্লাহ প্রদত্ত। এইদিকে আপনার ট্রেন লাইন আছে না, ট্রেনের লাইনের যদি কোনো লোহা নাট এনে কোনো অস্ত্র বানানো হয়, এটার মধ্যে কি ইস্পাত আবার নতুন দেওয়া লাগে? আর সাধারণ একটি লোহা দ্বারা যদি কোনো অস্ত্র তৈরি করতে হয়, সেখানে ইস্পাত আবার সংযোজন করা লাগে। তাই গুরু যিনি তিনি ঐশী গুণে, অর্থাৎ ন্যাচারাল কোয়ালিটি, আল্লাহ প্রদত্ত গুণেই গুণী। যেমন মাদার জাতলি হযরত বরফির আব্দুল কাদের জিলানী কি বলেন, মায়ের গর্ভ থেকেই 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। খাজা বাবা মাদার জাতলি। এই তো আমি খাজা বাবার দরবার থেকে ফিরে এলাম, গতকালকে ফ্লাইটে এয়ারপোর্টে আসছি, আজকে বাসে এসে তো গানে আসলাম। যেখানে না গেলে যারা গিয়েছেন জানবেন, লক্ষ লক্ষ ভক্ত, শুধু নট অনলি মুসলমান বাট অলসো অল পিপল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কি খাজা বাবার দরবারে কি ভিখারি সেজেছে, কত রাজা বাদশাহ ভিখারি সাজে খাজা বাবার দরবারে। কি হিন্দুস্থান বটে, কিন্তু তার যে মূল্যায়ন, আমি তাই বলবো, গুরু যিনি তিনি ঐশ্বরিক গুণেই গুণান্বিত, আর ওই গুণটা একজন শিষ্যের মধ্যে থাকে না। ওই গুণ নেবার জন্যই গুরুর পায়রবি করা প্রয়োজন। ঐশী গুণে গুরু গুণী, যে গুণটা হারাইছ তুমি, এখন গুরু ধরে হও না গুণী, গুরু ধরে হও না গুণী, নইলে হবি নিরাকার। গুরু রূপে ছিলাম সেদিন একাই আমি এক ঈশ্বর, দয়াল রূপে ছিলাম সেদিন একাই আমি এক ঈশ্বর।
ছিল বিশাল বিশ্ব, সেই দিন নিজেই গুরু নিজেই শিষ্য। আপনারা গান কেমন শুনতেছেন? বাজেন না, শ্রোতার সঙ্গে কথা। উনি বলেছে যখন নাহি ছিল বিশাল বিশ্ব, তখন কে বা গুরু কে বা শিষ্য। আর উত্তরটা এই, যখন নাহি ছিল বিশাল বিশ্ব, তখন নিজেই গুরু নিজেই শিষ্য। কি এবার সৃষ্টির কারণ তুমি নিঃস্ব। তোমারও 100 টাকা, আমারও 100 টাকার নোট ছিল, কিন্তু তোমার নোট থেকে 80 টাকা খরচ করেছো। এই 20 টাকা নিয়ে কাউকে যদি বলে 100 টাকা হবে? তাই সৃষ্টির কারণ তুমি নিঃস্ব। তাই আসান বলে কি গুরু ধরার দরকার। এবার জন্ম কার আগে? জন্ম এক জিনিস, আর সৃষ্টি হলো আর এক জিনিস। জন্ম কাকে বলে? বাবা মা মিলনে, নারী পুরুষ মিলনে, যুবক যুবতী মিলনে বীজের মাধ্যমে যা হয় সেটা হলো জন্ম। আর বললে যাহা হয়, যেমন আল্লাহ বলেছেন ও কোনো মাইয়া সাও হয়ে যাও, হয়ে গেছে। তাহলে বললে যাহা হয় তাহা সৃষ্টি, আর বীজ দিয়ে যাহা তৈরি তাহা হলো জন্ম। তাই সৃষ্টি জগতে আমি প্রথম বা আল্লাহ প্রথম, আর শিষ্য হলো দ্বিতীয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আগে, আর শিষ্যের নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ পরে। এবার তাই না? এখন আসেন, যুগ কয়টা? বাহ! তাহলে নবুয়তের যুগে ছিল নবী রাসূল, আর এই যুগটা কি যুগ চলতেছে? বেলায়েতি যুগ। তাহলে বেলায়েতি যুগে আছে পীর মুর্শিদ, নায়েবে রাসূল। তাই নায়েবে নবুয়তি যুগে শরীয়ত তরিকত হাকিকত মারফত, আর বেলায়েতি যুগে কাদিরা সিস্তে নকশবন্দি আর চারটে। যুগের পরিবর্তন। কারণ আপনার পকেটে বা বাক্সের মধ্যে পাকিস্তানি আমলের ব্রিটিশের টাকা আছে, ওই টাকা নিয়ে বর্তমান সরকারের সময় বাজার করতে গেলে পাবেন? দেবে? যুগ যখন যেমন সেটা চলতে হবে। তবে আমার নবী কিন্তু আরো যুগেরই নবী। তাই এই মুর্শিদের কাছে যদি যাওয়া যায় তাহলে ওই নবীর অ্যাড্রেস পাওয়া যায়। আর কিছু? কত প্রশ্ন হচ্ছে দেখেন। গুরুগিরি করা মানে কি? সহজ না। এখন আমার একটি অ্যাডভাইস গান, গান